নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে ডিমেনশিয়া রিলেটেড কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ডিমেনশিয়া হলো একটি মানসিক রোগ যাতে আক্রান্ত ব্যক্তির ইন্টেলিজেন্স, মেমোরি, পার্সোনালিটি এই সমস্ত লোপ পায় এবং রোগ ক্রমান্বয়ে বাড়তে থাকে। সাধারণত প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা এই রোগে আক্রান্ত হন এবং ওনারা হঠাৎ করেই কিছু মনে করতে পারেন না, যার ফলে তার আচরণে কিছুটা অস্বাভাবিকতা দেখা যায়। আমাদের ব্রেনে নিউরন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট হারে কমতে থাকে, যার ফলে প্রতিদিনের যাবতীয় কাজকর্ম করা এবং মনে রাখার ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। তো চলুন বন্ধুরা, এখন ডিমেনশিয়ার কিছু সিমটমস আমরা জেনে নিই। মেমোরি লস, গাড়ি চালানোর সময় পথ হারিয়ে ফেলা, সবসময় দুশ্চিন্তায় থাকা, অতি সহজেই উত্তেজিত হয়ে ওঠা, হ্যালুসিনেশন। বন্ধুরা, হ্যালুসিনেশন হলো এমন কিছু দেখা, শোনা, অনুভব করা অথবা স্মেল পাওয়া যেটা বাস্তবে নেই। যেমন ধরুন, কোনো একটি ব্যক্তি দেখছে যে তার সামনে ভূত এসে হাজির, তাতে করে সে খুব ভয় পেয়ে যাচ্ছে, কিন্তু সেটা আশেপাশে কেউই দেখতে পাচ্ছে না, কিন্তু তিনি খুব ভয় পাচ্ছেন যে সামনে একটা ভয়ঙ্কর কিছু এসেছে, উনাকে এখন খেয়ে ফেলবে। ঠিক আছে, মানে এমন কিছু দেখছে যেটা বাকিরা কেউ দেখতে পাচ্ছে না, তো সেটিকে বলা হয় ভিজুয়াল হ্যালুসিনেশন। অথবা কোনো কোনো সময় একটি ব্যক্তি হয়তো শুনছে যে তাকে কেউ ডাকছে, ঠিক আছে, তাকে কেউ ডাকছে কিন্তু বাকিরা কেউ শুনতে পারছে না সেটা। ঠিক আছে, মানে এমন কিছু শুনছে যেটা বাকিরা কেউ শুনতে পারছে না, যেটা টোটালি অসম্ভব। ঠিক আছে, তো সেটিকে বলা হয় অডিটরি হ্যালুসিনেশন। ঠিক আছে, তো এরকম বিভিন্ন ধরনের হ্যালুসিনেশন রয়েছে। তো হ্যালুসিনেশন মানে কি? এমন কিছু দেখা অথবা শোনা অথবা অনুভব করা অথবা স্মেল পাওয়া যেটা বাস্তবে নেই। ঠিক আছে, পরবর্তী লক্ষণাবলীগুলি হলো অন্যদের সন্দেহ করা, ডিপ্রেস থাকা, প্রতিদিনের যাবতীয় কাজকর্মে ব্যাঘাত ঘটা অথবা সেসব কাজকর্ম করতে গিয়ে অসুবিধা বোধ করা যেগুলি সে আগে অতি সহজেই করে নিত। ডিমেনশিয়া প্রতিরোধ কি করে করবেন? ভবিষ্যতে যাতে ডিমেনশিয়া না হয় তার জন্য আমরা কি স্টেপ নিতে পারি? প্রথম হলো অবশ্যই ধূম্রপান ত্যাগ করতে হবে, এরোবিক এক্সারসাইজ করুন, অ্যালকোহল খাওয়া বন্ধ করুন, আপনার মনকে ব্যস্ত রাখুন। তবে হ্যাঁ, দুশ্চিন্তা নেওয়া চলবে না। ঠিক আছে, কোনো ধরনের দুশ্চিন্তা নেবেন না। দুশ্চিন্তা যদি এসে থাকে চেষ্টা করুন মাইন্ডকে ডাইভার্ট করে রাখতে ওই সময়, যেটা আপনার ধরুন পছন্দ হয়। যেমন গান শুনতে ভালো লাগে, তো গান চালিয়ে গানটা মনোযোগ দিয়ে শুনুন। এমন কিছু কাজ করুন যাতে করে মনটা ডাইভার্ট থাকে, কোনো দুশ্চিন্তা নিয়ে শরীর যেন খারাপ না করে সেদিকে লক্ষ্য রাখবেন। ভিটামিন জাতীয় খাবার বাড়ান, কারণ যেমন ধরুন ভিটামিন B12 লেভেল কম থাকলে মেমোরি লস হওয়ার চান্স খুব বেড়ে যায়। হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিক, হাই কোলেস্টেরল যদি থেকে থাকে নিশ্চয়ই চিকিৎসার মাধ্যমে সেটি সারিয়ে নিন। হেলদি খাবার খান, প্রতিদিন অন্ততপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি মেন্টাল হেলথ রিলেটেড যে কোনো তথ্য যদি জানতে হয় তবে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন, ভালো থাকুন।